এসআইআর এর নাম করে যেটা হচ্ছে, ভুয়ো ভোটারদের নাম সব জায়গায় রয়ে যাচ্ছে, আর যোগ্য ভোটারদের নাম টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে। এই যে এসআইআর এর নামে তামাশা হচ্ছে, বিজেপি আর তৃণমূলকে মাঠে নামিয়ে এখন ইলেকশন কমিশন রেফারির ভূমিকা পালন করবে। মানুষের গণতান্ত্রিক অধিকার, যে বললো না বিজেপি যে ভোটার লিস্টটা বেরোবে না, তার থেকে রাষ্ট্রপতি শাসন হবে, আর সেই রাষ্ট্রপতি শাসনে ভোট হবে, আর তৃণমূল বসে রয়েছে ওর থেকে কিভাবে ফায়দা লুটবে। মানুষ তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারুক, এই নিয়ে এদের দুজনের কোনো তাপ উত্তাপ নেই। নিজেদের আখের কি করে বোঝানো যায় তার ব্যবস্থা করছে, আর নির্বাচন কমিশনকে সেখানে বড় হিসাবে বারবার নির্বাচন কমিশন কি করছে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে একের পর এক জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে এবং বিডিও অফিসে তাণ্ডব চলছে, কিছু কমিশন করছেটা কি? দেখুন, নির্বাচন কমিশন তো এফআইআর এর নির্দেশ দিয়েছিল, তা না করে ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল প্রশাসন। আর এবার মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালো বিজেপি, যদিও গোটা ঘটনায় নিজের কোনো ভুল দেখতে পাচ্ছেন না তৃণমূল বিধায়ক। প্রতিবেদন দেখুন, তারপর আসছে আলোচনা। তার উপস্থিতিতে বিডিও অফিসে ভাঙচুর হয়েছে, চলেছে বেলাগাম তাণ্ডব। তারপর সরাসরি নির্বাচন কমিশনকেও হুমকি দিয়েছেন। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, পাতাল থেকে ছেঁচড়ে বের করব। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশের পর 48 ঘন্টা কেটে গেলেও ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো এফআইআর করেনি প্রশাসন। এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফারাক্কা থানায় অভিযোগ জানালো বিজেপি। চিঠিতে সরকারি সম্পত্তি ভাঙচুর, সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে মনিরুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। মনিরুলের মতো ভারতবর্ষের সাংবিধানিক বডিকে এই ধরনের বক্তব্য, বিডিও অফিস ভাঙচুর, বিডিও অফিসের আধিকারিকদের মারপিটের পরেও কেন এদেরকে ছেড়ে দেওয়া হবে? এই ধরনের যারা জঙ্গি মানসিকতা সম্পন্ন বা দেশ বিরোধী মানসিকতা সম্পন্ন লোক, তারা উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনকে আরো রক্তাক্ত করবে। যদি মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে হয়, নির্বাচন কমিশনের মেরুদণ্ডটা কোথায় থাকে শুভেন্দু অধিকারী এগেনস্ট এফআইআর করতে বলার ব্যাপারে? শুভেন্দু ফার্স্ট পার্সন যে বিএলওদের প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছিল বিহারের মতো জেলে পুরব। 57টাকে বিহারে জেল খাটিয়েছি, এখানেও বিএলওদের বলছি সতর্ক হয়ে যান, নইলে জেলে পুরতে হবে, জেলে পাঠাবো। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার হুমকি দেওয়ার সাহস হয়েছে নির্বাচন কমিশনের? 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে অবাধে ভাঙচুর চালায় তার অনুগামীরা। এই ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তারই মধ্যে নির্বাচন কমিশনকে বেলাগাম আক্রমণ করেন মনিরুল ইসলাম। সেই ঘটনায় মনিরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও এখনও এফআইআর করেনি প্রশাসন। উল্টে ঘটনার তদন্তের জন্য এসডিএম অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন জেলা শাসক। যদিও স্বমহিমায় রয়েছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। যেমন নির্বাচন কমিশনের নির্দেশের পরেও বৃহস্পতিবার মনিরুল ইসলামকে বিডিও অফিসে দেখা যায় দাপুটে মেজাজেই। শুক্রবার তার গলায় ফের শোনা যায় হুঁশিয়ারি। মানুষের জন্য লড়াই, আমার ব্যক্তিগত জন্য লড়াই নয়। আমার যদি কেস হোক আর মামলা হোক। প্রশাসন তার বিরুদ্ধে এফআইআর না করলেও এবার ফারাক্কা থানায় মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ জানালো বিজেপি। এফআইআর করে কি হবে? অসীম সরকার বিজেপির বিধায়ক, তার বিরুদ্ধে 100টা এফআইআর হয়েছিল। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তার কেশাগ্র স্পর্শ করতে পেরেছে? তো মনিরুল ইসলাম শাসক দলের হয়েই তো ডাঙ্কা বাজাচ্ছে। বিডিও অফিস গিয়ে তিনি শাসক দলের বিধায়ক, সেখানে বিডিও কার, ডিএম কার, মমতা ব্যানার্জির, তাদেরকে চমকি হুমকি দেখাচ্ছে। তো তার বিরুদ্ধে এফআইআর করে মেরুদণ্ড আছে? যদিও গোটা ঘটনায় নিজের কোনো ভুল দেখতে পাচ্ছেন না তৃণমূল বিধায়ক। বিজেপির জন্যই তো এই সব বলা হচ্ছে যে বিজেপি এফআইআরটা কিসের জন্য করলো, কোন আইনে করলো। আমিও তার আইনের মাধ্যমে জবাব দেবো। প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়েছে আপনাকে? কি বলা হয়? কি বলবে? আমার অন্যটা কোথায়? আমি মানুষের স্বার্থে যদি এই ভুল আমাকে বারবার করতে হয় তবুও করব। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি প্রশাসন, সেখানে বিজেপির করা অভিযোগকে কি আদৌ গুরুত্ব দেবে পুলিশ? রাজীব চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।